রোজা ফরজ হল কেন? রোজা কোথা থেকে এলো? রমজান, এই একটি শব্দই মুসলমানের হৃদয়ে এক বিশেষ আবেগ সৃষ্টি করে। রাতের আকাশে চাঁদ উঠলে বদলে যায় জীবনযাত্রা, মসজিদ ভরে যায়, মানুষ বদলে যায়, হৃদয় নরম হয়। কিন্তু প্রশ্ন হল, রোজা ফরজ হল কেন? এই ইবাদত কোথা থেকে এলো? এটা কি শুধু ইসলামেই আছে, নাকি পূর্ববর্তী জাতির মধ্যেও ছিল? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কুরআন, হাদিস ও ইসলামের ইতিহাসের আলোকে। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব করে নেই। আমার নাম মোহাম্মদ সোহাইল আহমদ। তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কথায় চলে যাই। প্রথম অধ্যায়, রোজার কোরআনিক ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। এই আয়াত আমাদের তিনটি বিষয় শেখায়। ১. রোজা ফরজ। ২. পূর্ববর্তী উম্মতের উপরও ছিল। ৩. উদ্দেশ্য তাকওয়া। এরপর আল্লাহ বলেন, রমজান মাস যাতে নাজিল হয়েছে কুরআন। সূরা আল বাকারা আয়াত ১৮৫। অতএব রোজার সাথে কুরআনের গভীর সম্পর্ক রয়েছে। মসজিদ, দ্বিতীয় অধ্যায়, রোজা কোথা থেকে এলো? রোজা শুধু উম্মতে মুহাম্মদীর ইবাদত নয়। কুরআন স্পষ্টভাবে বলে, পূর্ববর্তী জাতির ওপরও ফরজ ছিল। পূর্ববর্তী নবীদের যুগে রোজা, হজরত আদম আলাইহিস্সালাম, হজরত নূহ আলাইহিস্সালাম, হজরত মুসা আলাইহিস্সালাম, হজরত ঈসা আলাইহিস্সালাম। ইহুদি ও খ্রিস্টান ধর্মেও উপবাসের বিধান ছিল, কিন্তু ইসলাম রোজাকে একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ রূপ দিয়েছে। তৃতীয় অধ্যায়, কেন রোজা ফরজ করা হল? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহ ভীতি নয়, শুধু আল্লাহর উপস্থিতির অনুভূতি। রোজা মানুষকে শেখায় একাকী অবস্থায়ও পানি পান করবে না, কারণ আল্লাহ দেখছেন। ঘাস, চতুর্থ অধ্যায়, রোজার আধ্যাত্মিক উদ্দেশ্য। ১. আত্মসংযম। ২. নফস দমন। ৩. ধৈর্য শিক্ষা। ৪. হৃদয় পরিশুদ্ধি। ৫. কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল, অর্থাৎ এটি মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। পঞ্চম অধ্যায়, ইসলামের ইতিহাসে রোজা। রোজা ফরজ হয় ২ হিজরিতে। তার আগে আশুরার রোজা ছিল। রোজা ফরজ হওয়ার পর প্রথম রমজানেই ঘটে বদরের যুদ্ধ। সাহাবীদের কেউ রোজা রেখে যুদ্ধ করেছেন, কেউ ভেঙেছেন। এ থেকে বোঝা যায় ইসলাম বাস্তববাদী। যোগনীচিহ্ন, ষষ্ঠ অধ্যায়, রোজা কেন মানবজীবনে বিপ্লব আনে? রমজান এলে মসজিদ ভরে যায়, কুরআন তিলাওয়াত বাড়ে, দান সদকা বৃদ্ধি পায়, মানুষের আচরণ বদলে যায়। রোজা সমাজে সমতা সৃষ্টি করে, ধনী ক্ষুধার কষ্ট অনুভব করে, দরিদ্রের প্রতি সহানুভূতি জন্মায়। সপ্তম অধ্যায়, রোজা ও আত্মশুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, আল্লাহ তার না খেয়ে থাকার প্রয়োজন রাখেন না। অতএব চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা, হৃদয়ের রোজা, এগুলোই আসল রোজা। চাঁদ, অষ্টম অধ্যায়, রমজান ও কুরআন। রমজান হল কুরআনের মাস। জিব্রাইল আলাইহিস্সালাম প্রতি রমজানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন পর্যালোচনা করতেন। এই মাসে কুরআনের সাথে সম্পর্ক গভীর করা উচিত। নবম অধ্যায়, লাইলাতুল কদর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত রমজানের শেষ দশকে। রোজা আমাদের এই মহান রাতের জন্য প্রস্তুত করে। শাপলিক সাদা, উপসংহার। রোজা ফরজ হয়েছে মানুষের আত্মিক উন্নতির জন্য। রোজা এসেছে আদম আলাইহিস্সালাম থেকে শুরু করে সকল নবীর যুগ ধরে। ইসলাম এটিকে পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ করেছে। রোজা ক্ষুধা নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক পুনর্গঠনের মাধ্যম।